আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে আপনারা বাংলা ব্যাকরণের এমন তিনটা প্রশ্নের উত্তর সারা জীবন মনে রাখার এক সেরা টেকনিক জানবেন এবং এই তিনটা প্রশ্ন অসংখ্য পরীক্ষাতে নিয়মিতই আসছে এবং নিয়মিতই থাকে। তাহলে একবার দেখুন সারা জীবন এই বাংলা ব্যাকরণের এই তিনটা প্রশ্ন মনে রাখার টেকনিকটা আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, 1 নম্বর প্রশ্ন বলা আছে বাংলা অনুবর্ণ কত প্রকার। দেখুন এর জন্য সাইটে এমসিকিউ আকারে প্রশ্নের উত্তর দেওয়া আছে এবং আপনি সারা জীবন মনে রাখার টেকনিক এইবার দেখুন। এখানে মূল কথা অনুবর্ণ এর দেখতে কোন সংখ্যার মতো 100% উত্তর হলো 3। তাহলে বন্ধুরা এই অনুবর্ণের অটা দেখতে কিসের মতো, এই অটা দেখতে কিসের মতো, 100% 3 প্রকার। সুতরাং সঠিক উত্তর হচ্ছে ক 3 প্রকার। দেখুন কত সহজ এবং কত ইজি। তার মানে এই অনুবর্ণের দ্বারা মনে রাখবেন আসলে অটা দেখতে কিসের মতো, এই 3 এর মতো। তাহলে অনুবর্ণ কত প্রকার, 3 প্রকার। সেই 3 প্রকার কি এইবার দেখুন। তাহলে দেখুন এখানে আরেকটা প্রশ্ন বলা হয়েছে বাংলা ভাষায় অনুবর্ণ 3 প্রকার ও কি। তাহলে আপনারা অনুবর্গ এর সংজ্ঞাটা কি এক নজরে দেখুন। ব্যঞ্জন বর্ণের বিকল্প বা সংক্ষিপ্ত রূপকে বলা হয় অনুবর্ণ। তাহলে এই অনুবর্ণকে বলা হয় ব্যঞ্জন বর্ণের বিকল্প বা সংক্ষিপ্ত রূপ, যাকে ফলা হিসাবে চিহ্নিত করা হয়। আর এই অনুবর্গ মূলত হলো 3 প্রকার। তার ভিতর একটা হচ্ছে ফলা, আর একটা হচ্ছে রেপ, আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। আর এখানে সব উদাহরণগুলো দেওয়া আছে। অনুগ্রহপূর্বক একটু ধীর স্থির ভাবে এই পড়াগুলো আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে দেখুন বাংলা ভাষায় অধিকরণ কারক কত প্রকার। দেখুন এর জন্য এমসিকিউ আকারে 4টি প্রশ্নের উত্তর দেওয়া আছে। এই পড়াটা আপনি সারা জীবন মনে রাখার টেকনিকটা এইবার দেখুন। এখানে মূল কথা হলো অধিকরণ এর দেখতে কোন সংখ্যার মতো, 100% 3 এর মতো। তাহলে বন্ধুরা লক্ষ্য করুন এই অধিকরণের প্রথম অক্ষর অটা দেখতে কিসের মতো, এই অটা দেখতে কিসের মতো, 100% 3 এর মতো। সুতরাং সঠিক উত্তর হবে এই খ 3 প্রকার। তাহলে আপনারা অবশ্যই মনে রাখবেন এই অধিকরণের অটা দেখতে কিসের মতো, 100% 3 এর মতো। তাহলে অধিকরণের হলো 3 এর মতো। তাহলে অধিকরণ কারক 3 প্রকার। আর সেই 3 প্রকার সম্পর্কে এখানে আরো বলা হয়েছে দেখুন। তাহলে দেখুন বাংলা ভাষায় অধিকরণ কারক 3 প্রকার ও কি কি। তার উত্তর এক বেরোছে। 1 নম্বর হচ্ছে কালাধিকরণ কারক, 2 নম্বর হচ্ছে আধারাধিকরণ কারক, 3 নম্বর হচ্ছে ভাবাধিকরণ কারক। এবার বন্ধুরা 3 নম্বর প্রশ্ন আবার একটু লক্ষ্য করুন। বাংলা ভাষায় এই যে আধারাধিকরণ কারক কত প্রকার। দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর আপনি সারা জীবন মনে রাখার টেকনিকটা লক্ষ্য করুন। এখানে মূল কথা হচ্ছে আধারাধিকরণ এর দেখতে কোন সংখ্যার মতো, 100% 3 এর মতো। তাহলে বন্ধুরা এখানে মূল কথা আছে আধারাধিকরণ। এই আধারাধিকরণের প্রথম অক্ষর অটা দেখতে কিসের মতো, 100% 3 এর মতো। তাহলে সঠিক উত্তর হবে এই খ 3 প্রকার। তাহলে দেখুন আপনাকে মনে রাখতে হবে এই আধারাধিকরণের অটা দেখতে কিসের মতো, 100% 3 এর মতো। আর এই আধারাধিকরণ কারক যে 3 প্রকার সে তার ভিতর 1 নম্বর হচ্ছে ঐকদেশিক, 2 নম্বর হচ্ছে অভিব্যাপক, আর 3 নম্বর হলো বৈষয়িক। তাহলে বন্ধুরা আপনারা এইরকম তথ্যপাত্র দিয়ে সারা জীবন পড়া এবং বাংলা ইংরেজি যে কোনো গ্রামারের অংশ যদি সারা জীবন পড়া মনে রাখার টেকনিক জানতে চান তাহলে আমাদের ইউটিউব এবং এই ফেসবুক এই প্লেলিস্ট থেকে আপনারা নিয়মিত ভিডিও দেখুন। অল গ্রামার নলেজ ফর এভার। তার মানে আপনি এই জ্ঞানগুলো জীবনেও আর বলবেন না। এইরকম টেকনিক্যাল সিস্টেমে এবং অটোমেটিক মনে রাখার টেকনিক আপনারা এই প্লেলিস্ট থেকে ভিডিওতে দেখতে পাবেন। তাহলে সুপ্রিয় বন্ধুরা অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে এই পড়াগুলো মনে রাখার টেকনিক আপনার কাছে কিভাবে লাগলো এবং আপনি কিভাবে শিখলেন দয়া করে এই সম্পর্কে কমেন্ট করে অবশ্যই বন্ধুরা জানাবেন। আর বন্ধুরা এই জ্ঞানমূলক ভিডিওটা আপনি অনুগ্রহপূর্বক শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজনে এই জ্ঞানমূলক ভিডিওটা দেখে সে উপকার লাভ করে সেই প্রত্যাশা আপনাদের কাছে। আর বন্ধুরা যারা অল গ্রামার ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের এই পেজ লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। আপনাদের উত্তরোত্তর জ্ঞান সমৃদ্ধ হোক সেই প্রত্যাশা রেখে শেষ করছে। আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।